হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পারতেছেন আমার জ্যাকেট, টুপি পরা। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম টি শার্ট পরে আমি ঘুরে বেড়াচ্ছি, গরম পড়ে গেছিল এখানে। আবার মাঝখানে বৃষ্টি হয়ে আবার টেম্পারেচার বর্তমান 8-9 ডিগ্রিতে চলে আসছে। তো এখানে একটু ঠান্ডা, আমি পার্কে বসে আছি আর একটু একটু বৃষ্টিও পড়তেছে। তো তাই আর কি এখানে ছাতাও রাখা আছে আমার। তো টুপি জ্যাকেট পরে ভাবলাম একটা ভিডিও বানানো যাক। ভিডিওটা হলো আপনারা যে ভিডিওতে কমেন্ট করে থাকেন সেই কমেন্টের উপরে আজকে এই ভিডিওটা। তো আমি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে টাইটেল ছিল যে কোন কোম্পানি কি না ছিল, এরকম ছিল যে যদি এখানে আসার পরে ভিসা না দেয় কোম্পানি তাহলে কি করবেন, টিআরসি করে যদি না দেয় তাহলে কি করবেন, যদি আসার পরে কাজ না দেয় তাহলে কি করবেন। তো আপনারা ভাই ভিডিও না দেখেই সেই টাইটেল দেখে আপনারা কমেন্ট করে বসে থাকেন ভাই যদি যাওয়ার পরে টিআরসি না করে দেয় তাহলে কি করব। ভাই আগে ভিডিওটা তো কমসে কম দেখেন আমি ভিডিওতে কি বলেছি। ভিডিও না দেখে আপনারা যেটা টাইটেল দিয়ে থাকে ওই টাইটেল মতোই খালি ভিডিওতে এসে কমেন্ট করে যান, বাস। আপনারা ভিডিও দেখেনই না যা মনে হয়। তারপর কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কোন কোম্পানি কেমন, কোন কোম্পানি খারাপ, কোন কোম্পানি ভালো। তো সেটা তো সেই পরিমাণ মতো আমি কমেন্ট পেয়েছি। আপনারা ভিডিও না দেখেই শুধু আবার এসে কমেন্টে কোম্পানির নাম লিখে বলে গেছেন যে এই কোম্পানি কিরকম। তো ভাই আমি ভিডিওতে পুরো ডিটেলস ভাবে বলেছি কোন কোম্পানি কিরকম, জানতে হলে কি করতে হবে না করতে হবে, আমি পুরো ডিটেলস ভাবে বলেছি ভিডিওটাতে। তো আপনারা ভিডিওটা আগে দেখেন তারপরেই নাকি কমেন্ট করেন। তো এরকম তো হয় না ভাই, আমি ভিডিও তো বানিয়েছি আপনাদের জন্যই। আমার কি, আমি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্যই আমি ভিডিও বানিয়েছি। তো আপনারা ভিডিওটা দেখেন আমি কি বলেছি না বলেছি, তারপরে কমেন্ট করেন, বুঝেন আগে। আপনারা ভিডিও যদি না দেখে যদি কমেন্ট করেন তাহলে তো আর ওটার প্রশ্নের কোনো উত্তর নাই আমার কাছে, বুঝতে পেরেছেন? আর একটা কথা হলো কি যে যাই হোক টিআরসি করে দেয় না অথবা করে দেয় না, এগুলোর মেন কারণ হলো আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে ভাই আমরা ইন্ডিয়ান যারা আছি আমাদের এগুলো নিয়ে কোনো প্রবলেমই নাই। আমাদের কোম্পানি বিষয় দেখেন, আমার টিআরসি আমি ভিডিও বানিয়েছি, আমার একটা টিআরসি শেষ হয়ে গেছে, আবার নতুন করে টিআরসি লাগিয়ে দিয়েছে। তা আমরা ইন্ডিয়ান যারা আছি আমি কারো মুখে শুনি নাই যে আমার কোম্পানি এরকম করছে, টিআরসি করে দিচ্ছে না। তো এরকম আমি কোনো প্রবলেম কারো কাছে শুনি নাই আজ পর্যন্ত। শুধু আপনারা যারা বাংলাদেশের ভাই আমার যারা ভিডিও দেখেন তারা এই কমেন্টগুলো করে থাকেন। তো পরিস্থিতিটা কিরকম আমি আগেও বলেছি যে এখানে আসার পরে আপনাদের দেশের লোকগুলো থাকতে চায় না, এসে চলে যায় অন্য অন্য দেশে। তো ভাই এখানে যে এরা কোম্পানিগুলো এত টাকা খরচা করে লোক নিয়ে আসে, কাজের লোক আনে বলে, কাজের লোক দরকার বলেই তো লোক হায়ার করে, তাই না? তো আসার পরবর্তী যখন আপনারা কাজ না করে চলে যাবেন তাহলে তাদের কি মনের ভিতরে কি অনুভব হবে? তার পরবর্তী যারা আসবে তারা যে এখানে কাজ করবে না থাকবে তাদের কি গ্যারান্টি আছে? ওই জন্যই টিআরসি বা কত কোম্পানি করে না, যখন প্রথম দু একজন এসে যখন এগুলো পালিয়ে যায়, পরে যখন এক গ্রুপ দুই গ্রুপ আসে তাদের পিকআপই করে না এয়ারপোর্ট থেকে, এরকম পরিস্থিতি, বুঝতে পেরেছেন? তো ভাই এখানে আসলে কাজ করতে হবে 1 বছর, তারপরে প্ল্যানিং করেন কোথায় যাবেন না যাবেন। মিনিমাম 10 মাস থেকে 1 বছর কাজ করেন, তারপরে আপনি ভাবেন চলে যাবেন। লিগেল ভাবে যাবেন না ইলিগেল ভাবে যাবেন সেটা আপনার ব্যাপার। বা এখান থেকে লিগেল ভাবে যাওয়ারও অনেক পথ আছে। আপনি লিগেল ভাবে যাবেন, খুব সুন্দরভাবে যে আপনি জায়গাতে পৌঁছতে পারবেন, যে এই কাজ করতে গিয়ে এই কাজ করতে পারবেন। আর ইলিগেল ভাবে যাবেন, কত হারাহাস্তি, জঙ্গলের মধ্যে যেতে হয়, গিয়ে তারপরে ওখানে কাজ করতে পারবেন না, ক্যাম্পে থাকতে হয় নাকি, এগুলো অনেক ঝামেলা। তার 6 মাস 1 বছর কোনো পেপার সেপার হবে না, কাজ করতে পারবে না, পুরো 1 বছরটাই বেকার। তার কি দরকার আছে? আসেন, এসে 1 বছর মিনিমাম 1 বছর কাজ করেন, তারপরে আপনি চেষ্টা করেন যাওয়ার। অনেক রাস্তা আছে। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া মারতেছে, ঠান্ডাও লাগতেছে। আমার 2 দিন আগেই জ্বর সর্দি হয়ে গেল। তো আমি আপনাদের এই কমেন্টগুলো দেখে আজকে ভাবলাম একটা ভিডিও দেওয়া হয় যাবে। এরকম পরিস্থিতি। আর কিছুদিন 2-3 মাস আগেই কয়েকজন বাঙালির সাথে আমার দেখা হয়েছে বাংলাদেশের। তার আগে তো আমি দেখি নাই, 1 বছরের মধ্যে আমি কোনো বাংলাদেশি দেখি নাই। তো যাই হোক 2-3 মাস আগে 4-5 জন বাংলাদেশি লোক আছে, আমি জুমার নামাজ পড়তে গেছিলাম, ওখানে গিয়ে দেখা হয়েছে। তো যাই হোক ওদের সাথে কথাবার্তা বললাম, টিআরসি লাগাই নাই এখনো। তো ওরা আমাকে জিজ্ঞেস করতেছে ভাই অন্য অন্য জার্মানি, কানাডা বা ইটালিতে যাওয়ার কোনো রাস্তা আছে না? আরে ভাই আইসো তো 2 মাস ধরে, আসছো কমসে কম কাজ করো কয়েকদিন, তারপরে এগুলো ভাবনা চিন্তা করো। এই আসার পরেই এগুলো চিন্তা ভাবনা, তাহলে ভাবেন
কি করে টিআরসি এদের লাগিয়ে দিবে, এদের তো টিআরসি নাও লাগাতে পারে। তো এরকম পরিস্থিতি বুঝছেন, আসেন এসে কাজ করেন এক বছর মিনিমাম, এক বছর এখানে কাজ করলে আপনার পরবর্তী যারা আসবে তাদেরও ভালো বা আপনাদের দেশেরও নাম হবে, তাই না? তো এরকম একটা পরিস্থিতি এখানে হয়েছে এখন। যদি কোনো কোম্পানিতে ভ্যাকেন্সি থাকে, যেমন আমি যে কোম্পানিতে কাজ করি, যদি সেই কোম্পানিতে ভ্যাকেন্সি থাকে, যদি বলা যায় যে ভাই আমার কাছে বাংলাদেশের লোক আছে আর নিবি নাকি, ভাই ওরা মুখের উপর মানা করে দেয় যে না বাংলাদেশের লোক নিব না। তাহলে দেখেন কিরকম পরিস্থিতিটা হয়েছে এখানে। এখন তো বাংলাদেশে ভিসা দেওয়া একদমই কম করে দিয়েছে, যা দু একটা দিচ্ছে। দেখেন যদি এইরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে দেখেন আবার ভিসা দেওয়াই বন্ধ করে দেয় নাকি বাংলাদেশে, তার কোনো ডিমান্ড নাই। তো আর কি বলবো ভাই, এগুলোই সার্বিয়ার। তো অনেকে আবার বলে সার্বিয়ার অবস্থা কিরম, সার্বিয়ার অবস্থা ভাই খুব ভালো। আমরা কাজ বাজ করতেছি, কোনো সমস্যা নাই। এক কোম্পানিতে কাজ করতেছি, টাইম মতো স্যালারি পাচ্ছি, কোম্পানি থেকে থাকা খাওয়া সবই দিচ্ছে। এর থেকে আর কি কোনো কি সুবিধা আছে? এখন আমার 1 বছর হয়ে গেছে, 1 বছর 4 মাস চলতেছে। আমি এখন চেষ্টা করতেছি ভাই, আমিও যাওয়ার চেষ্টা করতেছি যে আমিও অন্য দেশে যাব, কিন্তু ওরকম না। দেখেন আমার 1 বছর, এখন 1.5 বছর হতে চললো, এখন আমি চেষ্টা করতেছি লিগেল ভাবে যাওয়ার। যদি কোনো পথ পাই তাহলে যাব, আর যদি না পাই তাহলে আমি এখানেই থাকবো। এখানে যে কদিন কাজ করি তারপরে আমি বাড়িতে চলে যাবো। আর যদি কোনো লিগেল রাস্তা পাই তাহলে আমি অবশ্যই যাব। আমি ইলিগেল ভাবে ভাই, আমার গরিব মানুষ ভাই, তো আমি আমার যদি কিছু হয়ে যায় আমার ফ্যামিলিও টেনশনে পড়ে যাবে, ফ্যামিলিও বরবাদ হয়ে যাবে। তো তার কি দরকার আছে? লিগেল ভাবে যদি কোনো রাস্তা পাই তাহলে যাব, চেষ্টায় আছি। আর যদি কোনোদিন যাই তো আপনাদের অবশ্যই জানাবো, সব ডিটেলস ভাবে, বা কি কি করি না করি সবকিছু আপনাদের জানাবো। এখন যাই হোক, তো ভিডিও আর লম্বা করি না, ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, আর কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেই। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো ভাই বৃষ্টি হচ্ছে, ওই জন্য ছাতাটা ফুটিয়ে নিলাম। আরো অনেকেই কমেন্ট করে থাকে যে ভাই সার্বিয়ার ভিসা নতুন করে দিচ্ছে কিনা। ভাই সার্বিয়ার নতুন করে ভিসা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, ভিসা কোনোদিন বন্ধই হয় নাই যে আবার নতুন করে চালু হবে। শুধু সেপ্টেম্বর মাসটা আমাদের ইন্ডিয়াতে একটা G20 বলে একটা মিটিং ছিল, সেই জন্য পুরো সেপ্টেম্বর মাসটা এমবাসি বন্ধ ছিল, ওই জন্য একটু লেট হয়েছে। আবার সেই আগের মতো শুরু হয়ে গেছে। তো কোনোদিন বন্ধই হয় নাই, তো নতুন করে চালু হওয়ার কি আছে আর কি, তাই না? তো এখন একটু বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। আমার 2 দিন আগে জ্বর সর্দি হয়ে গেল, আর বেশি করি না, রুমের দিকে চলে যাই।